গুড মর্নিং ফ্রম আজকে হচ্ছে লামহাটা থেকে আজকে এখন বেরোবো। এখান থেকে আমরা আজকে লামহাটা যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। তো যাই, আজকে 7 তারিখ যত সম্ভব ঘুরতে আসলে ভাই ডেটের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো আজকে 7 তারিখ, এখান থেকে লামহাটা পার্ক ফাঁকা আছে, তিনচুলে আছে, এগুলো ভিউ পয়েন্টগুলো একটু যাবো। বাট ফগি ওয়েদার, পেছনে পুরো দেখতে হবে, পুরো ফগি ওয়েদার। পাহাড়ে হালকা রেঞ্জ দেখা যাচ্ছে, মোবাইল ক্যামেরাতে কতটা দেখা যাবে বুঝতে পারছি না, বাট হালকা রেঞ্জ। চলো যাই আস্তে আস্তে। আর এই হোটেলে যত মানে যদি থাকতে চাও নো ডাউট ভালো, মানে হোটেল বলবো না, তো সমস্ত কিছু এখানে তো হোমস্টে। তো ফুল ডিটেলস বা ডেসক্রিপশন সব আমি এখানে মানে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। নো ডাউট এখানকার যে আন্টিটা আছে, আন্টিটা একদম খুব ভালো, মানে নিজে হাতে থেকে রান্না করে শুরু করে সমস্ত কিছুই আমাদের জন্য গুছিয়ে দিয়েছিল। তো একবার চেক আউট করতে পারো, আমি ডিটেলস পুরো ফুল ডিটেলস এখানে আমি দিয়ে দেবো। চলো যাই লামহাটা পার্কের দিকে, তাও কি আছে না আছে একটু দেখে আসি। জাস্ট লামহাটা পার্কের সামনে, এই যে পেছনে হচ্ছে লামহাটা পার্কে যাওয়ার জন্য টিকিট, মানে যত সময় 20 টাকা করে পার টিকিট। আর 10 বছরের নিচে হ্যাঁ 10 বছরের নিচে কোনো চার্জ লাগবে না, তার উপরে সমস্ত কিছু চার্জ লাগবে। এই লামহাটা পার্কের ভেতরটা, আর এইদিকে পুরো পাইন ফরেস্টের মধ্যে পুরো পার্কটা মানে সুন্দর গোছানো একদম। এই একটু স্ট্রিপ আছে, একটু চড়াই, কারণ তোমার পাইন যে গাছগুলো আছে টোটালটা উপরের দিকে, মানে পাহাড়ের উপরে হয়, তো সেক্ষেত্রে এটা একটু চড়াই হবে। যতটা উপরে যাবে তত ভিউটা সুন্দর হবে। এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে পাইন ফরেস্টের জঙ্গলটা একটু দেখে। এটা হচ্ছে পাইন ফরেস্টের জঙ্গল। গাছগুলো কত বছরের পুরনো হবে। পার্কের মধ্যে রং বেরঙের এত ফুল আছে না, মানে ধারণার বাইরে। শুধু একবার দেখতে থাকো, রং বেরঙের এত ফুল। বাট এখানে ফুল ছেঁড়া সম্পূর্ণ বারণ। যত সম্ভব এটা পাথরকুচি গাছের মতন লাগছে, হেভি সুন্দর লাগছে। তাহলে সামনের দিকে এগোই, আর কি আছে একটু দেখি। এইগুলো তো আগে শুধুমাত্র আমরা, মানে আমি কোনো কারোর ব্লগে বা ভিডিওতে দেখেছি, বাট এখন নিজের চোখে জাস্ট পাইন ফরেস্টগুলোকে সাক্ষাৎ করছে এখন। এই হচ্ছে পাইন ফরেস্ট, রোদ্র উঁকি মারছে। যারা এখানে আসবে, একটু যখন উপরে উঠবে তাদের একটু ট্রেকে মানে হাঁটা চলার মধ্যে থাকা উচিত, কারণ এই যে সেই ওপরে আমাদের লোক, এগুলো যতটা চড়া হবে ততটা বন আরও ঘন হবে। আর পাইন ফরেস্টে এরকম লাগছে। চলো ছোটো ছোটো ইনফরমেশন তোমাদের দিতে লাগবো। আর স্ট্রিপ আছে, নো ডাউট স্ট্রিপ আছে। লামহাটা পার্কের মধ্যে এখনও আপাতত, বাট পাইন ফরেস্টে ঘেরা। পুরো ব্যাকগ্রাউন্ডটা তো অসাধারণ, মানে অসাধারণই লাগছে ব্যাকগ্রাউন্ডটা। একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছে, বারবার নিচের দিকে তাকাতে হচ্ছে। এই যে উঠছে, এখনও উপরে উঠতে হবে টপে। তো দেন এইদিকে পাইন ফরেস্ট, পেছনটা সেই, মানে এখানে যদি যদি টাইম নিয়ে আসা যায় তো নো ডাউট আরামসে টাইম কেটে যাবে। কখন কেটে যাবে কেউ বুঝতে পারবে না। তো আই থিঙ্ক যখন যারা এখানে আসবে এই ভিডিও দেখার পর বা আদার্স অন্য কোনো ভিডিও দেখার পর, একটু হাতে টাইম নিয়ে আসবে, যাতে একটু বেশি টাইম এখানটাতে দিলে তোমাদেরই ভালো লাগবে। তার মধ্যে উপর থেকে সূর্যের আলো চোখ মুখে পড়ছে, দেখতেই পাচ্ছ, এই ছাওয়া। তো এখান থেকে যত আসবে তত বেশি ভালো লাগবে, যতক্ষণ টাইম স্পেন্ড করে বাংলা কথা এখানটা তত বেশি ভালো লাগে। তো এবার যে রাস্তা এখন উপরে উঠতে হবে, তো যাই বা আস্তে আস্তে সূর্যের আলোটা সুন্দরভাবে পড়ছে। চলো উপরে আস্তে আস্তে যাই। আজকের পুরো মানে নিচ থেকে উপর পর্যন্ত আমাদের পথ দেখানোর জন্য পুরো আমাদের গাইড এখন কি হচ্ছে, ওটা খুঁজছে, কি খুঁজছে জানি না, বাট খুঁজছে অনেকক্ষণ ধরে। আচ্ছা বেটা, খুঁজছে। লামহাটা পার্ক থেকে, পার্কে মানে কি একদম যেখান থেকে এন্ট্রি হয়েছে তার থেকে অনেকটা উপরে একটা পুকুর আছে। তো সে জাস্ট ওই পুকুরটার সামনেই এসেছি, কিন্তু পুকুরে আস্তে আস্তে পুরো
মানে কি বলবো, সব কিছু খতম করে দিয়েছে, যা এনার্জি ছিল। তো জাস্ট পুকুরে পাইন ফরেস্টের মাঝখানে একটা পুকুর আছে, যাও আগে দেখে নাও। হচ্ছে পাইন ফরেস্টের মাঝখানে একদম, এটা হচ্ছে পুরো পাইন ফরেস্টের মাঝখানে হচ্ছে এই একটা পুকুর। বাট পুকুরের জল এখন কম, যত সম্ভব এই গরমের টাইমে মেবি এটা কম হয়ে যায়, আর বর্ষাকালে এটা পুরো ফুল থাকে, তখনকার ভিউটা এর থেকে বেটার হবে। কারণ পাইন ফরেস্টের মাঝখানে একটা মানে একটা ঝিল বা পুকুর যাই বলো না কেন, অসাম। তো এখান থেকে এবার ফটো যা আছে তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে হোমস্টেতে যাব, ব্যাগ গুছাবো, ব্যাগ গুছিয়ে এখান থেকে বেরিয়ে যাব। কোথায় যাব এখনও ঠিক করিনি, যত সম্ভব ঋষিখোলা হলেও যেতে পারি। তো ওখানে গিয়ে আজকে নাইট স্টে করব। তো এখান থেকে ঋষিখোলার ডিস্টেন্স ম্যাক্স টু ম্যাক্স দেখলাম কালকে 58 কিলোমিটার, ঘন্টা 2-2.5 মতন লাগবে যেতে যেতে। আর ততক্ষণে যদি তোমরা ফলো করতে চাও তো সেক্ষেত্রে জানোই কোথায় করতে হবে, স্ক্রিনের সামনেই আসছে ইনস্টাগ্রামের আইডি, তো সেখানে যদি চাও তো ফলো করে নিতে পারো, ভালো ভালো ছবি আর রিলস দেখতে পারবে। ভিডিও অনে 5 मिनट पठाउनुहुन्छ सर। God bless you always। ठीक है, आप लोग भी अच्छे तरह रहना, एकदम हम आएंगे पिछले अगर वहाँ तो आप दोस्त लोग को भी भेजना। हाँ हाँ, थैंक यू फॉर जो भी आएगा मैं यहीं पे सजेस्ट करूँगा उन लोगों के रहने के लिए। थैंक यू। तो नहीं দাঁড়াও তোমারটা হয়নি, God bless you always। তোমার এটা ভালো করে উঠলো না। एकदम आपको व्हाट्सएप नंबर है मेरे पास। এই যে জাস্ট এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাবো এবার। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ঋষিখোলার দিকে। ঋষিখোলা থেকে আজকে নাইট স্টে আছে, আর আমাদের যেটা আছে এই হোমস্টে ছিল। এই হোমস্টে পুরো ফুল ডেসক্রিপশান আমি আমার ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর নো ডাউট ভালো, গুড ফ্যামিলি। আচ্ছা চল টাটা, ঠিক আছে আমরা বেরোই। ঠিক আছে, যেতে লাগে। রাস্তাটা এখনও মোটামুটি 58 কিলোমিটারের কাছাকাছি। তো যাই আগে, তারপর কথা হবে আবার যেতে যেতে। আস্তে আস্তে আস্তে। এই যে সামনে একটা গাড়ি, মাঝখানে এটা, তারপরে এটা, সব গাড়ি রেডি হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব, জাস্ট ম্যাপ সেট করবো, আর এখান থেকে ঋষিখোলা ডাইরেক্ট চিল ফান করতে এসছি, ঘুরে যাচ্ছি। চল হবে, ঠিক আছে চলো বেরোই, তারপর কথা হবে আবার। রাস্তাটা কি ঢালু সেটা দেখতে পেলে বুঝতে পারবে। শুধু গিয়ারে ফেলে গাড়ি ছেড়ে দিয়েছি, আর কিছু গাড়ি একা একাই নেমে যাচ্ছে। ও ভাই, এটা একটা বাজার, এতটা রাস্তা আবার উঠতে হবে না, আমরা যেখানে যাচ্ছি একদম সোজা হয়ে বেরিয়ে যাবো। এটা যাচ্ছে অ্যাকচুয়ালি তিস্তা বাজার হয়ে বেরোবো, তো সেক্ষেত্রে তো ওইটা দিয়ে তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ে বাইপাস করে যত সম্ভব ঋষিখোলা যায়। ডাউনে নামতে নামতে একটা গাড়ির ব্রেক ফেল হয়েছে, তো যেহেতু এয়ার ব্রেক, তো সেক্ষেত্রে গাড়ির চাকা ডিস পিস গরম হয়ে গেছে মেবি, সেই জন্য হয়তো ব্রেকটা লাগছে না। তো একটু ঠান্ডা হোক, তো সেই জন্য একটু গাড়ির কারণে দাঁড় করানো আছে। তো এবার যাই একটু সামনে যে ভিউ পয়েন্টে এসেই দাঁড়িয়েছি একটা, তো ওখান থেকে একটু রেস্ট ফেস্ট করে নিয়ে তো দেন বেরোবো, কারণ গাড়ি ব্রেক না রাখলে ভারী রাস্তা তো সমস্যার ব্যাপার। তো দেখা যাক আর কী হয় না হয়, সামনে কী আছে একটু দেখে আসি আগে। কোথায় সবাই? বাহ বাহ বাহ, সুন্দরী সবাই এখানে আসলে, এখানে এরকম করবে কিন্তু সেজে ফটো তুলতে পারো কিন্তু। ও ভাই ভাই কান সাবাস।
এটা ভিউ পয়েন্ট একটা। এখানে দোকান আছে, যদি কিছু খাওয়ার হয় খেতে পারবে। এই তো চা বাগান, হ্যাঁ দিলাম চা বাগান কোথায় পাবো, এখানেই পেয়ে গেছি। সেখানে ফটোটা তুলি। আর যদি ফলো করতে হয় কী করতে হবে তোমাদের জানাই আছে, ডেসক্রিপশান বক্স ডেসক্রিপশান কেন স্ক্রিনে আমার আইডি আসছে, তোমরা ওখানে গিয়ে ফলো করে নিতে পারো। এখনও পর্যন্ত লাস্ট আপডেট, গাড়ি এখনও ঠান্ডা হয়নি, ব্রেকটা হালকা হালকা করে লাগছে, বাট এখনও 6 কিলোমিটার ডাউনে নামতে হবে। তো সেক্ষেত্রে একটু ওয়েট করে গিয়ে ব্রেকটাকে ঠিকঠাক করে তারপর এখান থেকে বেরোনো হবে। বাড়ি যেহেতু ঢাল বেশি, তো সেক্ষেত্রে পায়ের ব্রেকটা একটু বেশি ইউজ হচ্ছে, তাই জন্য হিট হয়ে গিয়ে মালটা ব্রেকটা যেটা আছে ওটা পুরো লুজ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে। তো একটু ঠান্ডা হোক গাড়ি, তো তারপরে বেরোবো। আর এই যে পয়েন্টটা আছে দেখে নাও, ওই যে গাড়িগুলো দাঁড় করানো আছে, আর এই যে পয়েন্টটা আছে এখানে মোটামুটি লোকাল যাদের ছেলেগুলোর সাথে কথা বলে যেটুকুনি জানলাম, মোটামুটি সব গাড়িরই সেম প্রবলেম হয়। তো সেখানে এসে সবাই টুকটাক রেস্ট করে গাড়িগুলোকে ঠান্ডা করে। তারপরে এইখানে একটা দোকান আছে যেখানে ফটো শ্যুটের জন্য কস্টিউম ভাড়া পাওয়া যায়, কেউ যদি কিছু খেতে চায় তার জন্য দোকান আছে। আর একটা ভিউ পয়েন্ট সামনে আছে, মোটামুটি টোটাল রেঞ্জগুলো এখান থেকে দেখা যায়। আর আমরা ঠিক এই দোকানের পেছনে ওয়েট করছি গাড়ি ঠিক হওয়ার জন্য। আমরা এতক্ষণ কৃষকের টি গার্ডেনেই ওখানটায় একটু রেস্ট করছিলাম গাড়ির প্রবলেমের জন্য। এখন গাড়ি একটু ঠিক আছে, তো এখান থেকে এখনও মোটামুটি এই ডাউনফল নিয়ার আউট 6 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। তো আস্তে আস্তে যাই, কারণ একটা গাড়ি তো হয়েছে অন্য একটা গাড়ি তো করতে পারে না, সেরকম কোনো ব্যাপার না। এটা কারোর সাথে যে কোনো টাইমে হতেই পারে, যেহেতু ডাউনফলটা এখানে বেশি, একদম নিচে দিক করে একদম খাড়াই রাস্তা, তো নিচে দিকে নামতে তো ডাউন একটু বেশি বলে পায়ের ব্রেক বেশি ইউজ হচ্ছে, সেই জন্য একটু প্রবলেমটা হচ্ছিলো। তো যাই আস্তে আস্তে আমরা বেরিয়ে গেছি এখান থেকে। মোটামুটি এখনও ঘন্টা 1.5 মতো রাস্তা আছে। কিছুটা যাওয়ার পর একদম ফ্ল্যাট রাস্তা পেয়ে যাবো বলেই দিয়েছে, তারপর ওখান থেকে আস্তে আস্তে আরও বেরিয়ে যাবে। চলো দেখা যাক কী হয় না হয়। আর সামনে এইদিকে সিনারিওটা সেই But I need a sandwich, gotta feed my appetite. Don't need your love, just want some grub. So make me a sandwich, no need to rub. এতক্ষণে অন্য গাড়ি হয়েছিল, ব্রেক ফেল। এবার সেম সিচুয়েশান, আমার হাতের ব্রেক পোর্ট হিট হয়ে গেছে, গাড়ি ব্রেক ফেল করেছে। তো সেক্ষেত্রে জন্য আমি আবার দাঁড়িয়েছি, ওখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার হয়তো এসেছি ম্যাক্স টু ম্যাক্স, তারপর আবার ব্রেক ফেল হয়েছে। তো এখান থেকে রেস্ট নিয়ে আবার বেরোবো। জানি যতক্ষণ কী বলবো সমতলে পৌঁছেছি ততক্ষণ এই প্রবলেমটা থাকবে। হেভি সুন্দর রাস্তা, তার উপরে আমার বাদিক থেকে চলে যাচ্ছে হচ্ছে তিস্তা। এখানে শান্ত দেখাচ্ছে ওপর থেকে, কিন্তু এতটা তিস্তা শান্ত না। তিস্তা খুব ডেঞ্জারাস বাবা। এর আগে আমরা তিস্তা কি হয়েছে না হয়েছে সবাই জানি, আমরা তিস্তা কি করতে পারে না পারে। তো এবার এখান থেকে উঠতে হবে। Make it nice and grand, I'm in a trance, I need a sandwich, understand.
ঘড়িতে টাইম হয়েছে 5:20 তো এখান থেকে ঋষিকোলা মোটামুটি দেখলাম যে 8 কিলোমিটারের মতন বাকি আছে। বাট ঋষিকোলার যে ব্রিজটা আছে এই ব্রিজটার ঋষিকোলা বলছে এই সামনে একটা ব্রিজ আছে যেটার নাম ভুলে গেছি, আমি জেনে পরে বলে দেবো। বাট তার আগে পরে রংপুর পর্যন্ত ভাই রাস্তা ভাই মানে কিছু বলার নেই। যারা আসলে একটু অ্যাডভেঞ্চার, সেই সেম জিনিস একটু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা এসো। আমরাও ভালোবাসি না বা ভালোবাসি না বা বাসি সেটা পরে ডিপেন্ড করছে পরিস্থিতির উপরে, কিন্তু একটু সাবধানে একটু টাইম নিয়ে হাতে এসো। কিন্তু জিনিসটা হচ্ছে রাস্তা অতিরিক্ত খারাপ, মানে অতিরিক্ত খারাপ। তো এখন পর্যন্ত ভালো রাস্তা আছে, ভালো রাস্তাগুলো ভিডিও করছি, এই রাস্তাগুলো ভিডিও করার মতো কথা ছিল না, এতটাই খারাপ রাস্তা ভিডিও অন করতেই ভয় লাগছে। চলো দেখা যাক, হোমস্টেতে যাই, গিয়েছে তারপর তোমার সাথে কথা হচ্ছে না, হোমস্টে আগেই তোমার সাথে কথা হচ্ছে। চলো আগে একটা মনেই যাচ্ছে না। বাড়া বালের রাস্তা।
সুন্দর আছে। বেরিয়ে যা। এই নদী এখান থেকে পার হয়েছি, মানে র ভিডিও খুব বাজে লেভেলের র ভিডিও হয়েছে। আর এই সাঁকো আছে, যারা এমনি নর্মাল হেঁটে যেতে চায় তারা এইখানেই পার করে। জাস্ট হোমস্টেতে ঢুকলাম, হোমস্টে মোনাক হোমস্টে, কিন্তু আসতে গেলে পুরো ফেটে গেছে আজকে লেভেলে। হোমস্টেটা কালকে সকালে ঘুরিয়ে দেখাবো। কি আছে বাবা? মোনাক হোমস্টে কালকে সকালে ফুল ডিটেলসে দেবো। আপাতত পৌঁছেছি, রেস্ট নেই। আর আজকে ভিডিওতে কিছু বলার নেই। যদি ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর কালকে কথা হচ্ছে, আজকে আর ভালো লাগছে না।